ফেলে দেওয়া আমড়ার খোসা দিয়ে এত মজার আচার। আজ বানাবো টকঝাল মিষ্টি আমড়ার খোসার লাড্ডু আচার। ভাবতেই পারবেন না ফেলে দেওয়া আমড়ার খোসা দিয়েও এত মজার একটি আচার তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমড়ার খোসা দিয়ে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের টকঝাল মিষ্টি আমড়ার খোসার লাড্ডু আচার। যারা আমড়া খেতে ভালোবাসেন তাদের কাছে এই আচারটা কিন্তু একদমই নতুন একটি স্বাদ নিয়ে আসবে। এখানে দেখুন আমি অনেকগুলা আমড়ার খোসা নিয়েছি। আমড়াগুলা কিন্তু খেয়ে নিয়েছি, আর খোসা দিয়ে আজকে আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো। এ পর্যায়ে এই আমড়ার খোসাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এই যে এখানে বড় একটা ডিশে নিয়ে নিলাম। এখন কিন্তু নর্মাল পানি দিয়ে 5 থেকে 7 বারের মতো করে ধুয়ে নেব। যেহেতু ফেলে দেওয়া জিনিস দিয়ে আচার করব, এই জন্য পরিষ্কার করে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন একবার ধুয়ে নিয়েছি, কতটা পানি দিয়ে ময়লা বের হচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন। তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই সহজ সহজ সুস্বাদু সুস্বাদু রেসিপি আপলোড হয় একটা করে। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই নোটিফিকেশন যাবে সময় করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমড়ার খোসাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমড়ার খোসাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নেব, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমড়ার খোসাগুলো অনেকটাই নরম হয়ে আসবে প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন চাকু দিয়ে সুন্দর করে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। আর আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে এ পর্যায়ে এসেও ভুলে গেছেন প্রিয় বন্ধুরা, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে আপনারা বুঝতে পারবেন না এই আমড়ার খোসা দিয়ে আমি কিভাবে আচারটা করলাম। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে কোনো এক জায়গা হলেও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। দেখুন এভাবে করে কিন্তু সম্পূর্ণ আমড়ার খোসাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা ডিশে উঠে নিচ্ছি। আর এই ডিশে উঠে নেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর করে 2 বারের মতো করে ধুয়ে নেব প্রিয় বন্ধুরা, যেহেতু কাটার সময় আবারও ময়লার মতো হয়েছে। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে আমড়ার খোসাগুলো দিয়ে দিলাম, আর আমড়ার খোসাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু, আর লবণ দিয়েছি, তাহলে সুন্দর মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। এখন আমি ঢাকা খুলে নিয়েছি। আমড়ার খোসাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন ডাল ঘুটুনির সাহায্যে সুন্দর করে আমড়ার খোসাটা আমি ঘুটে নেব। তবে আপনারা আপনাদের সুবিধা মতো কোনো কিছু দিয়ে আমড়ার খোসাগুলো ঘুটে নিতে পারেন। আর আমড়ার খোসাগুলো কিন্তু একদমই ঘুটে নেব না, অল্প একটু আস্ত আস্ত রাখবো। আর আচারটা দেওয়ার সময় কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে। এ পর্যায়ে সুন্দর করে আমড়ার খোসাটা ঘুটা হয়ে গেছে। এখন আমি উঠে নিয়েছি। এখন আমি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানেতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, অল্প একটু সয়াবিন তেল দিয়েছি। এখন আমি কয়েক কোয়া রসুন দিয়েছি, আর 2-3টা শুকনা মরিচ কুচি করে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিলে কিন্তু অনেকটাই সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে। এখন আমি সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে আমড়ার খোসাগুলো দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা। আমড়ার খোসাগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনি কিন্তু পরিমাপ বুঝে দিবেন, যার যেতটুকু মিষ্টি লাগবে আমার মতো করে কিন্তু আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। আর চিনিটা সুন্দর মতো কিন্তু এখন গলে আমড়ার খোসার সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর আবারও অল্প একটু আমি অফ ক্যামেরায় চিনি দিয়েছি প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন। এ পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু শেষ পর্যন্ত আমড়ার খোসার আচারটা করে নেব।
আর এখানে আমি অল্প একটু আবারও লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ মনে হচ্ছিল লাগবে, এই জন্য আপনারা লবণটা নাও দিতে পারেন। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই আমড়ার খোসার আচারটা রান্না করব। আর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু অনেকটাই সুন্দর একটা কালার হয়ে আসছে। এখন আমি সুন্দর একটা টেস্টের জন্য বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে কিন্তু আমড়ার আচার বা যে কোনো আচারে মজার একটা টেস্ট আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি মশলা করে নিয়েছি এলাচ, পাঁচফোড়ন, ধনিয়া, জিরা আর শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসে। মাশাআল্লাহ, ফ্লেভারের জন্যই কিন্তু খেতে মন চায় আচারগুলো। যে কোনো আচারে এরকম মশলা করে দিলে অনেকটাই লোভনীয় হয়। এখন দেখতে পাচ্ছেন একদমই শুকনা করে যখনই প্যানেতে লেগে যাবে তখনই কিন্তু আমি উঠে নেব। আর এখন কিন্তু হয়ে গেছে অনেকটাই আঠালো হয়ে গেছে আর সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। একটা প্লেটে আমি উঠে নিয়েছি আর মনেই হচ্ছে না এটা আমড়ার খোসার আচার। এখন আমি এই আচার দিয়ে সুন্দর মতো আর লাড্ডু করে নেব। দেখতে পাচ্ছেন হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি আর এভাবে করে চেপে চেপে সুন্দর করে গোলাকার করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকটাই লোভনীয় হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। তাই বলছি আমড়ার খোসা ফেলে না দিয়ে এভাবে করে আপনারা আচার বানিয়ে খাবেন। মাশাআল্লাহ, খিচুড়ি বলেন, গরম ভাত, ভর্তা, আবার ডাউলের সাথে কিন্তু অনেকটাই মজা লাগে এই ধরনের আচার। এভাবে করে আমি সম্পূর্ণই লাড্ডু বা আচারগুলো বানিয়ে নেব। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই টেস্ট হওয়ার জন্য এখানে আমি কয়টা উপকরণ দিয়ে লাড্ডুগুলো মেখে নেব, তাহলে কিন্তু অনেকটাই লোভনীয় লাগবে প্রিয় বন্ধুরা। এই যে এখানে আমি নিয়েছি চিনি, নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি যে মশলা বানিয়ে নিয়েছিলাম আর বিট লবণ, এগুলো সুন্দর করে মিক্স করে নিলাম। এখন আমি এই লাড্ডু আচারগুলো মশলার সাথে এভাবে করে সুন্দর করে মেখে নেব প্রিয় বন্ধুরা। মেখে নিয়ে এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে দেখতে, যেমন খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। আর আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।